আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটা মজাদার নাস্তা নিয়ে হাজির হয়ে গেলাম। এত সহজ একটা নাস্তার রেসিপি হবে আজকে। সকাল কিংবা বিকালে খুব সহজে যে কেউ তৈরি করে ফেলতে পারবেন এমন মজার একটা নাস্তা। এটা হচ্ছে ব্রেড অমলেট টোস্ট। খুব সহজেই তৈরি করা যায়, আর নাস্তার কোনো ঝামেলা থাকে না। একটা ব্রেডের পিস দিয়েই একজনের নাস্তা একেবারেই পেট ভরে খাওয়ার মতো হয়ে যাবে। তো চলুন আর কথা বাড়াবো না, এখন নাস্তাটা ঝটপট তৈরি করে নেই। এই নাস্তাটি বানানোর জন্য লাগবে আমাদের ব্রেড। আমি একটা পিস নিয়ে নিচ্ছি। একটা পিস দিয়েই মাশাল্লাহ একটা বড় সাইজের টোস্ট হবে। তো এটাকে আমি একটু মাঝখান থেকে কেটে দুটি পিস করে নিচ্ছি। নিয়ে নিব একটা ডিম। তো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। যারা দুটি ডিম খেতে পছন্দ করেন সকালবেলার নাস্তায়, সেক্ষেত্রে একটি ডিমের কুসুম ফেলে আরও একটি কুসুম রেখে দুটি ডিম নিতে পারেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন একটা প্যান বসিয়ে দিলাম। এই প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি বাটার। 1 টেবিল চামচ পরিমাণ হবে মেল্ট করার পর। চাইলে এই জায়গায় আপনারা রান্নার তেল ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ফেটানো ডিম। চুলোর আঁচটা এই পর্যায়ে একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, না হয় ডিমটা সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে যাবে। তো একটা পিস দিয়ে দিচ্ছি ব্রেডের। আরও একটা পিস আমি এভাবে করে একটু উল্টিয়ে দিব, যাতে করে দুইটা সাইডের মধ্যেই ডিমের মিশ্রণটা ভালোভাবে লেগে যায়। 1 মিনিট পর পুরোটা ডিম আমি এভাবে করে উল্টিয়ে দিব। এখন কিন্তু একটা পিঠ একটু হয়ে গিয়েছে। এই পর্যায়ে এই কাজটা খুব দ্রুতই করতে হবে। তারপর এভাবে করে বাড়তি ডিমের অংশগুলো একটু ভাঁজ করে দিব। এতে করে দেখতে একটু সুন্দর লাগবে। একটা নাস্তা যখন আমরা তৈরি করি, দেখতে ভালো লাগলে কিন্তু সেই জিনিসটা মজা করেও খেতে পারি, তাই না? সেজন্য একটু এভাবে করে ভাঁজ করে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিজ। এই চিজটা দিলে এটার টেস্টটা অনেকটা বেশি বেড়ে যাবে। আমরা কম বেশি অনেকেই চিজ খেতে খুব বেশি পছন্দ করি, যেহেতু এটা হেলদি খাবার। বাচ্চাদেরকেও দিতে পারি এভাবে তৈরি করে, বা নিজেরাও খুব ঝটপটভাবে মজার একটা নাস্তার আইটেম তৈরি করে ফেলতে পারি। টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি আমি এখানে। আমি আমার স্বাদ অনুযায়ী টমেটো ক্যাচাপ দিচ্ছি। এটা টমেটো সস। তো যারা খেতে লাইক করেন এ ধরনের নাস্তাগুলো অবশ্যই ট্রাই করবেন। আর সকাল বিকালে বাচ্চারা যখন খেতে চাইবে তখন কিন্তু এটা তৈরি করে দিয়ে ফেলতে পারেন। অনেক বেশি মজার হয় এভাবে তৈরি করলে। একটু সময় নিয়ে 2-3 মিনিটের মধ্যেই এটা ভাজা হয়ে যাবে। সময় নিয়েই ভাজতে হবে, চুলোর আঁচটা থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে। হয়ে গেল মজার একটা নাস্তার আইটেম। এটা শুধু দেখতেই সুন্দর নয়, খেতে অনেক বেশি ইয়াম্মি। আর একটাই অনেক বড় সড়ো হয়, সেজন্য একজনের খাবার আইটেম হয়ে যায়। আজকে আমি আমার বাসায় আমার সকালে চায়ের সঙ্গে এটা আমি পরিবেশন করব। সেজন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি এই হেলদি নাস্তার আইটেমটি। কারণ আমাদের বাসায় ছোট ছোট সোনামণিরা থাকে, মানে আমাদের বাচ্চাদেরকে যে কোনো সময় এটা বানিয়ে দিতে পারি। অনেক ধরনের খাবারই তো বায়না করে। তো এই ধরনের হেলদি নাস্তাগুলো আমরা খুব সহজে অনায়াসে বাসায় তৈরি করে ফেলবো। আশা করব আজকের এই আইটেম আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আজকের মতো বিদায় নিয়ে নেব। সবাই অনেক বেশি ভালো সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। তাহলে বিদায়। আল্লাহ হাফেজ।